সরল মানুষদের সবচেয়ে বড় ভুল কিছু মানুষের অভিনয় বুঝতে না পারা। নিজে থেকে কাউকে আপন করতে যেও না, একসময় হয়তো তার অবহেলা সহ্য করতে পারবে না। যার জন্য তোমার মন পুড়ে ছাই, খোঁজ নিয়ে দেখো তাহার অন্তরে তুমি নেই। পছন্দের মানুষগুলোকে অপছন্দের তালিকায় নেওয়াটা পৃথিবীর অন্যতম কঠিন কাজ। কষ্ট পাওয়াটা যার অভ্যাসে পরিণত হয়ে যায়, চোখের জল তার কাছে হার মানতে বাধ্য। মা ছাড়া শুধু বাড়ি নয়, জীবনটাও অসম্পূর্ণ। বিশ্বাস ভেঙে গেলে সরি কোনো কাজে আসে না। জাস্ট একটু চুপ হয়ে যান, দেখবেন অনেক পরিচিত মুখের কাছেই অপরিচিত হয়ে গেছেন। নীরবে আপনার দুঃখ শোনার মানুষটাই আপনার জীবনের শ্রেষ্ঠ মানুষ। তাকে সঙ্গী করো না যে তোমার দোষ মনে রাখে, গুণ ভুলে যায়। রাগ সেই করে যার ভিতরে ভালোবাসা থাকে। দানে কখনো ধন কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না। অভিমান পর্ব শেষ করার পর দুজন মানুষ যখন আবার মন খুলে কথা বলতে থাকে, সেই মুহূর্তের মতো সুন্দর আর কিছু হতে পারে না। বাড়িতে মানবে না, এই কথাটির জন্যই অনেক ভালোবাসা শেষ হয়ে গেছে। তোমার সার্টিফিকেট তো জাস্ট একটা কাগজ। তোমার আসল পরিচয় তোমার ব্যবহারে, তোমার আচরণে। কেউ একজন বলেছেন, বাইক আর বউ যত পুরনো হয় তত সাউন্ড বাড়তে থাকে। রাত 12টার পরে তারিখ বদলায়, আর মানুষ বদলায় সুযোগ বুঝে। জীবনে খারাপ সময় আসা খুব দরকার, না হয় মুখোশ পড়া বেঈমানগুলোকে চেনা যায় না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য। তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। জীবনে সাকসেস হতে চাইলে নিজের মা বাবাকে কখনো কষ্ট দিও না। কোনো কিছুর ডিগ্রি ছাড়াই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক হলো মা। গতকালও যাদের দেহে ছিল রূপের বাহার, আজ তারা কবরেতে পোকা মাকড়ের আহার। একজন নারীর সবচেয়ে দামি গহনা হলো তার স্বামী। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয় না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। সত্যি বলতে মানুষ কল্পনাতেই বেশি সুখী, বাস্তবে নয়। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো। আসল কথা হলো যে যেমন তার কাছে আমি তেমন। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা হোক, পাসওয়ার্ড কিন্তু একটাই, বিশ্বাস। হাজার হাজার টাকার উপহার না দিয়ে বিনা পয়সার একটুখানি গুরুত্ব দাও, দেখবে সম্পর্ক এমনিতেই টিকে যাবে। যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, আর যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। আমি দুমুখো সাপ দেখিনি, তবে যারা পিছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। গাছ পুরনো হলেও কেটো না, ফল না দিলেও ছায়া দিবে। ঠিক তেমনি বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না। টাকা রোজগার না করলেও সততা, আদর্শ ও নৈতিকতার শিক্ষা দেবে।